বামেদের মিছিলে তৌহিদি জনতা সংগঠন, মিছিল থেকে মোদি বিরোধী স্লোগান। এসএফআই এর মিছিলে শেখ সালমান। কারা এই তৌহিদি জনতা সংগঠনের কাজের দায় নেবে সিপিআইএম? বামেদের মিছিলে, গতকালের মিছিলে তৌহিদি জনতা সংগঠন, মিছিল থেকে মোদি বিরোধী স্লোগান উঠেছে। এসএফআই এর মিছিলে শেখ সালমান, কিন্তু কারা এই তৌহিদি জনতা? যারা কালকে দেখা গেল এই গুন্ডামিতে, যাদের কালকে দেখা গেল এই মিছিলে, যে মিছিলের ডাক দিয়েছিল বামেরা, সেই মিছিলে তৌহিদি জনতা এবং তাদের মিছিল থেকে মোদি বিরোধী স্লোগান। এসএফআই এর মিছিলে দেখা গেল শেখ সালমানকে, কিন্তু কারা এই তৌহিদি জনতা সংগঠনের কাজের দায় নেবে সিপিআইএম? এই সেই ছবি যেখানে দেখতে পাচ্ছেন তৌহিদি জনতা, তারা তাদের দলের যারা লোকজন তারা যাচ্ছে। আর এরা যে কাণ্ডটা ঘটালো, যে গুন্ডামিটা করলো, তার দায় সিপিআইএম নেবে? এই মিছিল শুরুর আগে তো অনেক কিছু লিখেছিল, ডুজ অ্যান্ড ডোন্টস, কি করণীয় নয়। কিন্তু কারা কারা থাকবে মিছিলে, কোন পয়েন্টে তাদের ভলান্টিয়ার থাকবে, সেই সংক্রান্ত কোনো বিষয় কি নির্দিষ্ট করে বলা হয়েছিল? আর যদি না বলা হয়ে থাকে তাহলে কেন বলা হয়নি? যদি বলা হয়ে থাকে তাহলে কারা কারা এসেছে, তার খতিয়ান কোথায় দেবে? এই সমস্ত খতিয়ান সিপিআইএম। এরা কি করে ঢুকে গেল এই মিছিলে? তৌহিদি জনতা সংগঠনের কাজের দায় সিপিআইএম নেবে? যারা ডাক দিয়েছিল এই প্রোটেস্টে, যারা ডাক দিয়েছিল এই মিছিলে, শেখ সালমান, যাকে অল ইন্ডিয়া তৌহিদি জনতার নেতা দেখা যাচ্ছে, একেবারে নির্দিষ্ট করে গোল করে দেখতে পাচ্ছেন মেটিয়া বুরুজের তৌহিদি জনতার যে নেতা শেখ সালমান, কি করে ঢুকলো? আর কোনভাবে এই ব্যক্তি কোনোভাবে নিটের পরীক্ষার্থী? কি যোগ রয়েছে এর সঙ্গে নিটের? কি ছাত্র? এর সঙ্গে ছাত্র আন্দোলনের কোন যোগ রয়েছে? কথা বলবো, আমাদের সঙ্গে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজনবাবু, তৌহিদি জনতা সংগঠন, সেখান থেকে শেখ সালমানকে দেখা যাচ্ছে ছবিতে, আপনি যদি দেখেন রিপাবলিক বাংলা, সেখানে দেখা যাচ্ছে। চিনি না, সালমানকেও চিনি না। আপনারা চেনেন, আপনারা বলতে পারবেন। বেশ, আমি আপনাকে একটাই প্রশ্ন করব, আপনাদের তরফ থেকে যে যুব সংগঠন, তাদের ডাকে মিছিল হয়েছিল, সেখানে এরা কি করে ঢুকলো, বা এরা যে ঢুকবে সেটা কি আপনারা জানতেন? তারা যে গুন্ডামি করবে, কোন রকম নিয়ন্ত্রণ কি আপনাদের ছিল? আপনার প্রশ্ন হয়েছে তো, আমি উত্তর দেওয়ার মাঝখানে নিশ্চয়ই আশা করবো আর কোনো প্রশ্ন করবেন না। উত্তর শেষ হলে তারপর যদি কিছু বলার থাকে বলবেন। গতকাল কলকাতায় যে ছাত্রদের অভূতপূর্ব সমাবেশ, এটা গোটা দেশের সমস্ত রাজ্যে যেভাবে দেখা যাচ্ছে, পশ্চিমবাংলাতেও তাই। মানুষের, কম বয়সী ছেলে মেয়েদের ভবিষ্যৎকে যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে রিয়াকশনটা স্বাভাবিক। সরকার দিল্লিতে উচিত ছিল তাদের সঙ্গে কথা বলা, ধর্মেন্দ্র প্রধানকে গ্রেপ্তার করা। সেটা না করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গোটা দেশের ছাত্ররা তাতে ক্ষুব্ধ হয়েছে। গতকালকে সেই মিছিল, তার মাঝখানে এজেন্ট প্রভোকেটর হিসেবে কেউ যদি ঢুকে থাকে তাহলে তাদের নিশ্চয়ই চিহ্নিত করা যেতে পারে। কিন্তু ছাত্ররাও কালকে ওই হামলার নিন্দা করেছে। আবার ছাত্রদের মিছিল থেকেই হামলা হয়েছে সুজন বাবু? না, ছাত্রদের মিছিল থেকে হয়নি। আপনি মাঝে প্রশ্ন করলেন, আবার আমি বলে দিচ্ছি, আমি শেষ করার আগে কথা বলবেন না, প্রশ্ন করবেন না, প্রশ্ন করলে পরে করবেন। ছাত্রদের মিছিল থেকে হয়নি, ছাত্রদের দুটো থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনার সঙ্গে আবার আমরা যোগাযোগ করবো। এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, বামেদের মিছিলে তৌহিদি জনতা সংগঠন, যার ছবি আমরা দেখাচ্ছি, এসএফআই এর মিছিলে শেখ সালমান। কারা এই তৌহিদি জনতা সংগঠনের কাজের দায় নেবে সিপিএম? এসএফআই এর মিছিলে শেখ সালমান, কিন্তু কারা এই তৌহিদি জনতা? যদিও সুজন চক্রবর্তী বলছেন এর দায় ছাত্ররা নেবে না, ছাত্রদের মিছিলে কিভাবে ঢুকে গিয়েছে তারা জানেন না, তাদের দায় সিপিআইএম নেবে না বলছেন তিনি। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।